ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের প্রস্তুতিতে পূর্ণতা দিচ্ছে। দীর্ঘ সময় পর ক্ষমতায় ফেরার এই মুহূর্তে দলটি একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও দক্ষ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় সূত্রের মতে নতুন মন্ত্রিসভা নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে। পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, নীতি নির্ধারণের অভিজ্ঞতা এবং সাংগঠনিক ক্ষমতা বিবেচনা করে টেকনোক্র্যাট কোটাতেও গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। মন্ত্রিসভার আকার ৩২ থেকে ৪২ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা চলছে, যাতে প্রশাসনিক কাজকর্ম সহজ হয় এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বজায় থাকে। চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে দলীয় ফোরামে আরও এক দফা আলোচনা হতে পারে। টেকনোক্র্যাট কোটায় বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পর্কিত। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তবে শর্ত রয়েছে, তাদের সংখ্যার সর্বাধিক ১/১০ সংসদ সদস্যদের মধ্য থেকে হতে হবে এবং অন্তত ৯/১০ নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মনোনীত হতে হবে। অর্থাৎ যদি মন্ত্রিসভার আকার ৪০ জন হয়, তবে ৪ জনকে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী করা যাবে। এই কোটায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা সরাসরি নির্বাচিত না হলেও প্রশাসনিক বা রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব নিতে পারবেন।